2008 সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার প্রকল্প নেয় সরকার। দুর্নীতি ও অনিয়মে 17 বছরেও বাস্তবায়ন হয়নি সে প্রকল্প। প্রথমে প্রকল্পের আওতায় মূল ভবন ও 2টি আবাসিক ভবনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ব্যয় ধরা হয় 5,50,00,000 টাকা। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসির উদ্দিন লিটু ক্ষমতার অপব্যবহার করে কাজটি হাতিয়ে নেয়। ওই বছর লিটুর ঠিকাদারি প্রতিষ্ঠান নুরিয়া হাসপাতালের 20% কাজ সম্পন্ন করে। বাকি কাজ শেষ না করেই তুলে নেয় পুরো বিল। শিডিউল অনুযায়ী হাসপাতালের কাজ শেষ করার কথা ছিল 2014 সালের 25 জুন। তবে তা করতে না পারায় ঠিকাদারের দরপত্রের কার্যাদেশ বাতিল করা হয়। এরপর 2022 সালের 24 জুলাই আবারও কোহিনুর এন্টারপ্রাইজ নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের দায়িত্ব পায়। কথা ছিল 25,11,00,000 টাকায় 1 বছরের মধ্যে কাজ শেষ করবে এই প্রতিষ্ঠানটি। তবে তারাও টাকা নিয়ে কাজ শেষ না করেই পালিয়ে যায়। এ ঘটনায় 2025 সালের 21 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের 3 প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের নামে মামলা করে দুদক। প্রাক্কলন মোতাবেক কাজ না করে সমস্ত টাকা উত্তোলন করে নিয়েছে। আমরা এই বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে দুদক পিরোজপুরে তদন্তাধীন আছে। দুদক একটা কেস করছেন আমাদের 3 জন ইঞ্জিনিয়ার এবং 1 জন ঠিকাদারের নামে, তো সেটার কেস চলমান আছে। হাসপাতালটি দ্রুত নির্মাণের জন্য গেল 4 জুন মানববন্ধন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সেবা বঞ্চিত মানুষ। এই 17 বছর এই 50 বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনে। ডাক্তাররা আসলে ডাক্তাররাও থাকতে চায় না। ডাক্তাররা আসার সাথে সাথে তারা কিভাবে ট্রান্সফার হয়ে এখান থেকে অন্যত্র চলে যাবে এই চেষ্টা করে। প্রায় প্রতিদিন 300 থেকে 400 রোগী কমপক্ষে আমাদের বহির্বিভাগে আসে। এই রোগীদেরকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কোনো ভবন নেই। আমরা অস্থায়ী যেটা কোয়ার্টার সেটাও পরিত্যক্ত। 30 জুনের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শুরুর ঘোষণা না এলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।